আমরা পৃথিবীতে যত আবর্জনা ফেলে যাচ্ছি, মহাকাশেও কি তেমন কিছু আছে? হ্যাঁ, আমাদের মাথার উপরে কক্ষপথে ঘুরছে হাজার হাজার পরিত্যক্ত উপগ্রহ আর ধ্বংসাবশেষ, যা একদিন মানবজাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। মহাকাশের আবর্জনা বলতে বোঝায় যে কোনো অকেজো স্যাটেলাইট, রকেটের অংশ, স্ক্রু, ধাতব টুকরো যা কক্ষপথে ভাসছে কিন্তু আর কোনো কাজের না। এগুলোর গতি ঘন্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার, অর্থাৎ এক টুকরো ধাতুও মহাকাশযান বা স্পেস স্টেশনে ধাক্কা দিলে ভয়াবহ ক্ষতি হতে পারে। ইএসএ ও নাসা এর তথ্য অনুযায়ী ১ সেন্টিমিটারেরও বেশি আকারের প্রায় ১০ লাখ বস্তু ঘুরছে। এর মধ্যে ৩২,০০০-এরও বেশি বড় ধ্বংসাবশেষ, আর ছোট কণার সংখ্যা কল্পনা করুন ১০ মিলিয়নেরও বেশি। স্পেস ডেব্রিস এত দ্রুত চলে যে একটি ছোট নাট বল্টুও একটি মহাকাশযানে গর্ত করে দিতে পারে। ২০০৯ সালে ২টি স্যাটেলাইটের সংঘর্ষে তৈরি হয়েছিল হাজার হাজার নতুন ধ্বংসাবশেষ। বিশ্বের বিভিন্ন সংস্থা এখন এই আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছে, যেমন ইএসএ এর ক্লিয়ার স্পেস মিশন, যা একটি বড় রোবট পাঠিয়ে ধ্বংসাবশেষ ধরবে। জাপানও লেজার প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ পরিষ্কার করার পরিকল্পনা করছে। যদি এখনোই কিছু না করা হয়, তবে একসময় কক্ষপথ এত ভরে যাবে যে নতুন স্যাটেলাইট পাঠানো অসম্ভব হয়ে পড়বে। একে বলে ক্যাচলেস সিনড্রোম, যেখানে প্রতিটি সংঘর্ষ আরো বেশি ধ্বংসাবশেষ তৈরি করে, আর তা আবার আরো সংঘর্ষ ঘটায়। আমরা যে প্রযুক্তি দিয়ে মহাকাশ জয় করেছি, সেই প্রযুক্তি একদিন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মহাকাশের আবর্জনা শুধু বিজ্ঞানীদের সমস্যা নয়, এটা মানবজাতির ভবিষ্যতের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, আমরা কি সময়ের আগে এই মহাজাগতিক ময়লা পরিষ্কার করতে পারবো?